আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু? তাহলে একদম সঠিক ভিডিওতে এসে পৌঁছেছেন। অক্টোবর মাস এস নামের মানুষের জন্য কি রকম হতে চলেছে, তাদের সঙ্গে কোন ঘটনা ঘটবে সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আলোচনা করব। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত এই রূপজাহি ইউটিউব চ্যানেলটিতে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের এই ভিডিও দ্বারা আমি আপনাদের জানিয়ে দেব যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের অ্যাস্ট্রোলজি এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে যতটা গণনা সম্ভব সেই অনুসারে অক্টোবর মাস তাদের জন্য কীরকম কাটবে, তাদের সঙ্গে কোনো 5টি বড় ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। সমস্ত কিছু আজকের এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। সুতরাং অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। আজকের এই ভিডিওটি প্রত্যেক এস নামের মানুষের জন্যই গুরুত্বপূর্ণ। এই ভিডিওতে ভালো খারাপ মিলিয়ে সমস্ত বিষয় আপনাদের কাছে নিয়ে আসব। সুপ্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। যতটা সম্ভব হবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটির সঙ্গে থাকুন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক। 2024 সালের প্রথম থেকে এস নামের মানুষেরা বিভিন্ন রকম সমস্যা ফেস করে আসছেন। বিভিন্ন রকম তাদের সঙ্গে ঘটনা ঘটছে, যেগুলি কখনো নেগেটিভ কখনো আবার পজিটিভ। তবে কার্য করে তার সঠিক ফল না পাওয়া, এটা যেন একটি কমন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এস নামের মানুষদের কাছে। কোনোভাবেই আর্থিক উন্নতি ঘটছে না। হ্যাঁ, 2024-এর প্রথম থেকে এমন সময় কাটলেও অক্টোবর মাস থেকে আপনাদের রাশিতে বেশ কিছু শুভ লক্ষণ বর্তমান। প্রথমেই আমি বলি, অক্টোবর মাসের 2 তারিখ এই দিন সংঘটিত হচ্ছে মহা সূর্যগ্রহণ। বছরের এই দ্বিতীয় সূর্যগ্রহণে এস নামের প্রত্যেক ব্যক্তিদের উপর তাদের রাশির উপর প্রভাব ফেলবে এবং আমাদের পৌরাণিক শাস্ত্র এবং জ্যোতিষশাস্ত্র অনুসারে বলা হয়ে থাকে কোনো গ্রহণই শুভ হয় না। তবে অক্টোবর মাসটিতে শুভ ঘটনা যে একদমই ঘটবে না তা কিন্তু নয়। চলুন প্রথমে আমরা শুভ বিষয়গুলি সম্পর্কে জেনে নিই। প্রথমেই বলি আর্থিক উন্নতি সম্পর্কে। আর্থিক উন্নতির দিক থেকে এস নামের ব্যক্তিরা পজিটিভ বিভিন্ন ঘটনার সম্মুখীন হবেন। আপনাদের হাতে টাকা পয়সা আসবে। কর্ম যদি সঠিক করেন তাহলে মান খ্যাতি বৃদ্ধি পাবে। আপনি যে কর্মের সঙ্গে এই সময় যুক্ত হবেন সেই কর্মে উন্নতি হওয়ার সম্ভাবনা আপনার প্রবল থাকবে। অক্টোবর মাসটি অত্যন্ত শুভ আপনাদের প্রত্যেকের জন্য। বিশেষ করে অক্টোবর মাসের প্রথম সপ্তাহ আপনাদের জন্য একটু বিশেষ হতে চলেছে। এছাড়াও যেহেতু এই অক্টোবর মাসে দুর্গা পূজা আমাদের বাঙালির দেবী এই ধরিত্রীতে আসেন, সেহেতু কিছু তো প্রভাব বর্তমান থাকে, পজিটিভ প্রভাব। অর্থাৎ এই সময় আপনাদের সম্পর্কে উন্নতি হবে। আপনাদের বাড়ির সঙ্গে, আপনার পরিবেশের সঙ্গে, আপনার বন্ধু বান্ধবীদের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে। আপনারা এই সময় বিভিন্নভাবে এমন কিছু মুহূর্তকে উপভোগ করবেন বা এমন কিছু মুহূর্তের সম্মুখীন হবেন যেগুলি পরবর্তীকালে আপনাদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। তবে বন্ধুরা, শুধু ভাববেন না শুভ বিষয় ঘটবে, তার সঙ্গে অশুভ সংকেতও বর্তমান। যেমন আমি প্রথমেই আপনাদের বললাম অর্থ সম্পর্কে আর্থিক উন্নতির কথা। আর্থিক উন্নতি হবে ঠিক, তবে অক্টোবর মাসের প্রথম দিকে আপনাদের খরচার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাবে। বিভিন্নভাবে আপনাদের সঙ্গে খরচার পরিমাণ বৃদ্ধি পাওয়ার কারণে আর্থিক সংকট ঘটবে। অর্থ যদি সঠিকভাবে না রাখতে পারেন, হাতে টাকা পয়সা একদমই থাকবে না। বিভিন্ন দিক থেকে ফালতু খরচার পরিমাণ বৃদ্ধি পাবে প্রত্যেক এস নামের মানুষের।
এই বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ ছিল। এছাড়াও কিছু ছোটখাটো বিপদ বর্তমান রক্তক্ষরণের মতো সম্ভাবনা রয়েছে। সপ্তাহ অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ 2 তারিখের পর থেকে 10 তারিখ পর্যন্ত এই সম্ভাবনা বর্তমান রাশিতে যেটি দেখা যাচ্ছে সেটি হলো, যেহেতু গ্রহণের প্রভাব রয়েছে সেহেতু রক্তক্ষরণের সম্ভাবনা তো অবশ্যই থাকবে। এটি একটি খুবই মূল্যবান বিষয়। আপনাদের সমস্ত বিষয়কে অত্যন্ত সাবধানতার সঙ্গে করতে হবে, সাবধানতা অবলম্বন করে করতে হবে। এস নামের প্রত্যেক ব্যক্তিরা চেষ্টা করবেন সঠিকভাবে কর্ম করার, সঠিক কর্মের সঙ্গে যুক্ত হওয়ার এবং সাবধানতার সঙ্গে রাস্তা পারাপার, রাস্তার মধ্যে সঠিকভাবে চলা এবং যানবাহন দ্বারা দূরে থাকা, বা যদি কোনো স্থানে গমন করেন তাহলে সচেতনতার সঙ্গে সেই কার্যগুলি করা, এই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এই অক্টোবর মাসে। এগুলিকে খেয়াল রাখবেন। আর্থিক উন্নতির কথা গেল, এবং উন্নতির দিক থেকে আর যে বিষয়টি বর্তমান সম্পর্কে উন্নতি রয়েছে বললাম, কিন্তু তর্কে যদি পড়ে যান তাহলে কিন্তু সম্পর্কে ঘাটতি দেখা দিতে পারে, এমন সম্ভাবনা রাশিতে স্পষ্ট বর্ণিত। এছাড়াও যেটি ঘটার সম্ভাবনা রয়েছে, এই সময় আপনাদের কিন্তু বিভিন্নভাবে খ্যাতি বৃদ্ধি পাবে। যদি আপনারা শুভ কর্মের সঙ্গে এই সময় যুক্ত হতে পারেন, বিভিন্নভাবে খ্যাতি বৃদ্ধি পাবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে। আপনার খ্যাতি বৃদ্ধি পাবে, আপনি মান সম্মান বৃদ্ধি করতে পারবেন, সমস্ত কর্ম শুভ হবে। এই সময় দান ধ্যান এস নামের মানুষদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। যদি আপনারা এই সময় শুভ কর্ম করেন, দান ধ্যানের সঙ্গে যদি যুক্ত হন, তাহলে জানিয়ে রাখি, তাহলে কিন্তু এর শুভ প্রভাব আপনারা পাবেন। অবশ্যই আপনারা কিন্তু উন্নতি করতে পারবেন। এছাড়াও আমি একটি বিষয় আপনাদের জানিয়ে দেব, যেহেতু আমি নিউমেরোলজি এবং অ্যাস্ট্রোলজির কথা আপনাদের বললাম, সেহেতু আমার যে বিষয়টি সেটি আমি সম্পূর্ণ এস নামের মানুষের প্রথম লেটার থেকে গণনার মাধ্যমে বলে থাকি। তবে প্রত্যেকের সঙ্গে এই বিষয় হয়তো হুবহু মিল খাবে না, তবে কম বেশি প্রভাব তো প্রত্যেকের উপরেই পড়ে। যাদের সঙ্গে কম বেশি মিল খাচ্ছে না বা মিলছে না, তাদের রাশি চক্রের কোনো সমস্যা থাকতে পারে, বা থাকতে পারে তাদের জন্মকুণ্ডলীর কোনো পরিবর্তন। তাদের জন্মকুণ্ডলী কারো স্ট্রং হতে পারে, কারো খারাপ হতে পারে, যার কারণে কিন্তু এমনটা হচ্ছে। তবে নামের প্রথম লেটার থেকে যতটুকু বলা সম্ভব ততটুকু আমি জানালাম। ধন্যবাদ প্রত্যেককে।